হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা শুরু করছি আজকে সন্ধ্যাবেলা থেকে। কারণ কি আজকে হঠাৎ একটা বিয়েবাড়ি পড়ে গেছে, তো একদমই রেডি ছিলাম না হঠাৎ বিয়েবাড়ির জন্য। তো চলো রেডি হয়ে পড়েছি আর বেরোবো বাড়ি থেকে এখন। আর অনেকটা বেলা হয়ে অনেকটা রাত হয়ে গেছে, বেলা বলবো না, 7:30 বাজে এখন আমরা যাচ্ছি। তো হঠাৎ যেহেতু বুঝতেই পারছো অনেক কিছু গোছানোর ব্যাপার ছিল, সেসব করতে করতে রাত হয়ে গেছে। আর একদিনের মধ্যে যেহেতু বিয়েটা আর কি বিয়ে হবে এরকম একটা ব্যাপার হয়েছে, ওর জন্যে ওদেরও নিমন্ত্রণ করতে দেরি হয়েছে, বুঝতেই পারছো একদিনের মধ্যে সব কিছু। তো চলো এই যে বিয়েবাড়ি চলে এসেছি। আর বিয়েবাড়িটা বেশ ভালোই সাজিয়েছিল বাইরেটা। আর এটা হচ্ছে ছাদনাতলা না কি বলে ওইটা, এই যে দেখে নাও তোমরা একটু ভালো করে। তো মোট কথা হচ্ছে কি, আজকে আমার ননদের মেয়ের বিয়ে, আমার ননদের মেয়ের বিয়ে। আরও অলরেডি বিয়ে করে ফেলেছে আমাদের পোড়ামাতলাতে। তো সেই জন্য বাড়িতে একটাই মেয়ে যেহেতু, ওর জন্য অনুষ্ঠান করে দেওয়ার ইচ্ছা ছিল খুব বাড়ির সবার। তো একটু অনুষ্ঠান করে দেবে, কিন্তু ও যেহেতু হঠাৎ করে ফেলেছে কাউকে বাড়ির লোককে না জানিয়ে, কিন্তু আমাদের বাড়িতে এসেছিল। আমি ছিলাম না, বাবুকে নিয়ে ডাক্তারখানায় গেছিলাম। তো সেই দিনকে এসে পোড়ামাতলে গিয়ে বিয়ে করে ফেলেছে। দিয়ে এবার ওর জন্য বাড়িতে তার পরের দিনকে হঠাৎ করে সবাই বলেছে তাহলে একদিনের মধ্যে বিয়েটা কীভাবে অনুষ্ঠানটা করা যায়, তাই জন্য ওরা একদিনের মধ্যে সবটা করে ফেলেছে। তো এই যে এটা হচ্ছে বর। তো বরটা ওদের কাছেই বাড়ি, ওদের দেখে শুনেই আর কি বিয়ে হচ্ছে। কিন্তু অনেক দিন ধরে ছিল, কথাবার্তা বলতো অনেক দিন ধরে। তো ওরা নিজেরাই প্ল্যান করে বিয়ে করে ফেলেছে। তখন বাড়িতে ছোট্টখাটো করে অনুষ্ঠান করে দিচ্ছে একদিনের মধ্যে পুরো। ভাবতেই পারছো কতটা একটা বিয়ে অনেকটা ইয়ে থাকে সেখানে, একদিনের মধ্যে সব কিছু অ্যারেঞ্জ করা অনেকটা একটা অনেক ব্যাপার। লোকেরা 6 মাস 5 মাস 3 মাসও হাতে পায় বা 1 মাসও হাতে পায়, এদের পুরো একদিন জাস্ট। তো চলো বিয়েতে কি হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। ও এখানে হবে, ওইখানে জায়গা নেই মা, দেখি পারি না। পাপা খোলো সামনে দাঁড়া, আমাকে একটু জায়গা দিলে। না কথা বলিস না, ধরবে একটা ওদিকটা নিয়ে চলে শুরু করে দাও। বাবা দেখা যাচ্ছে না তো, এই টাকা ওদিকেও দেখো, ওদিকে ওদিকে ঘোরা একটু আরে এদিকে খালি সৃষ্টি করে ওরা ধরে থাকতে পারছে না। আকারে সৃষ্টি এই অ্যাডভাইস করো ওদিকটা দেখো যে শুরু না না করা গামছা দিয়ে যা এবার দিয়ে যা চলবো বান্দাটা ইস কি নোংরা, ও বলছে ফেলবো, ধরে থাক নাম দিয়ে নামিয়ে দিবি দাঁড়া। ইমা হাসছে এই মা দেখিস এমা ভালো করে ইমা জোগাড় দাও এই মারো না ছড়া বলতে না এখানে না আমাদের ওইখানে ছড়া বলো এই জায়গায় নয়, ছড়া বলো দেখো আটা গাছে বলতে শুরু কর। ওখানে বলবো দেখি বলতে না ওই যে হাসছে। হ্যাঁ মালা বলো ইয়ে করো তুই লম্বা করে করছিস তো, আমাকে দিবি তো, আমি তাহলে ইনস্টাতে দিতে পারবো। আর আমি ইয়ে করে করলে আমার আর হবে না। কি বললো এটা হাতে রাখ এই দাঁড়া তুই কোথায় আছিস? এসব ঠিক না। সব ঝুলিয়ে খালি সকাল থেকে
মালা করে দিই, তারপরে হাত পাখা হবে। কেন একটু ধরে করা যায়, ধরেও করা যায়। খুলে দাও একজন আমার। অনেক কিছু নিচ্ছে না হাতে। আলো এই চালাবো জোগাড় দাও, ফোনে, জোগাড় দাও। আলোটা চালাও, আমি ভিডিও করি। মাথার দিকে অনেক লম্বা বল। একটু ছোট। জোগাড় দাও, জোগাড় দাও, জোগাড় দাও। করবি বিয়ে? দিয়ে দেবো কেন? এমন মালা পরিছে আর জোগাড় দাও, জোগাড় দাও, জোগাড় দাও। গলাটা ভাঙা। তেল দাও দেখি। একটু তেল দিতে হবে। তেল দাও, হাত কি নিয়ম দিয়ে রুমাল নেই। ভাই, তিল মাখাতে হয়? হ্যাঁ, পা দিয়ে আগে আগে ধোয়া, ধোয়া। হাত দিয়ে জল দে। যা গরমকাল আছে অসুবিধা নেই। পারলে স্নানটা করে দাও। ওই তো রুমাল দিয়ে মুছা। ভালোই ভালো করে। হয়ে গেল। এটা এক ফোঁটা জল থাকলে কবি আবার মুছাম। যাও রুমালটা দিয়ে দাও, দিয়ে দে। এই গায়ে দিয়ে নমস্কার। কি বললি বড়? যাও ওকে ধরে নিয়ে যাও। এই দিয়ে ধরে যাও। এই দেখেন আছে, এখানে আছে। নাম দে। আমার এদের দেখে বিয়ে করতে ইচ্ছে করছে। তো এই দেখো, দুজনে এসে বসেছে, বিয়ে শুরু হয়ে গেছে। তো দেখি বিয়ে কিরকম ভাবে কি হচ্ছে, তোমরাও দেখতে থাকো। তো ওদের বিয়ে কমপ্লিট হয়ে গেছে, আর এখন কিছু একটা খেলা ঠেলা হচ্ছে বাইরে। তো এই খেলা ঠেলা হয়ে গিয়ে তারপর ওরা ঘরের দিকে যাবে। তো এই যে বউ নাচ শুরু করেছে। বউ নাচতে খুব ভালোবাসে, তো নিজের বিয়েতেও নাচছে। এই যে বরকে নিয়ে যাওয়া হচ্ছে, বরও নাচবে। রাত অনেক হয়েছে, তো এখনও সব নাচ টাচ হচ্ছে। তো এবার আমার খুব খিদে পেয়েছে, এবার খেতে যাব আমি। প্রায় তাও এখন 11:30 মতো বাজে। তো দেখো খেতে চলে এসেছি আর পাতা নিয়ে বসে পড়েছি। তো আজকে খুব সিম্পলি মেনু ছিল, চিপস ছিল, ভাত ছিল, সাদা ভাত, ভেজ ডাল ছিল, তো এঁচড়ের তরকারি ছিল, আর ছিল চিকেন কষা,
আর চাটনি, পাঁপড়, দই, মিষ্টি যা থাকে, আর হজমোলা। দইটা, চাটনি, পাঁপড় নিয়েছিলাম। মিষ্টি ফিষ্টি খাইনি, কারণ কি ভাত খাওয়ার পর মিষ্টি খেতে আমার খুবই কষ্ট হয়। তো রাত্রিবেলা যেহেতু খাবার বেশ ভালোই ছিল, এরকম খাবারই ভালো বেশি। আর দেখো মেয়ের এবার যাওয়ার টাইম হয়ে গেছে, কারণ কি ওরা রাত্রেবেলাতেই নিয়ে যাবে, কারণ তার পরের দিন আর নাকি নিয়ে যেতে পারবে না। তো সেই জন্য সবাই আশীর্বাদ করছে। আর ও খুব কান্না করছিল, ওকে দেখে সবাই কেঁদেই ফেলেছিল। আর আমারও খুব খারাপ লাগছিল বলে ভিডিওটা আমি বেশি বড় করিনি আর যাওয়ার সময়। তো আমাদের রাত্রিবেলায় আসার কথা ছিল, কিন্তু আমরা রাত্রিবেলায় অনেকটা রাত হয়ে গেছিলো বলে আর আসতে পারিনি। তো সকাল সকালই বেরিয়ে চলে এসেছি। আর মানে সকাল বলতে একদমই সকাল, 7টা বাজে বেরিয়ে চলে এসেছি। আর বাড়িতে এসে টিফিনটা করলাম। টিফিনে নিয়ে এসেছিলো একটুখানি কচুরি আর একটুখানি তরকারি। তো এই দিয়ে সকালের টিফিনটা করে ফেলবো আমরা সবাই। আর আস্তে আস্তে দেখো রাস্তাতে মানে আমাদের পাড়াতে এসেছিলো চুল দিয়ে যে জিনিস নেই সেইগুলো। তো আমার কাছে কিছুটা চুল ছিল, দিয়ে একদিন সেটা ওইটা দিয়ে একদিন একটা জিনিস নিয়ে নিয়েছি। আর আজকে এসেছিলো তাকে চুল ছিল না, আজকে পয়সা দিয়ে নিয়েছি। এই ছোট্ট যেটা তেলের বোধ হয়, তেল রাখে, এটা নিয়েছে 30 টাকা নিয়েছে। 40 টাকা বলেছিল, 30 টাকা দিয়ে নিয়েছি। আর নিচের যে বাটিটা ওটা 50 টাকা নিয়েছে। তো ছোটোখাটো জিনিস খুব ভালো লাগে, আর অনেক সময় জল ঝরানোর জন্য পাই না, তো সেই জন্যে নিয়েছি। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও।